আমি এই সারা বাংলাদেশে মসজিদ করবার সিদ্ধান্ত আমাদের বহু পূর্বেই ছিল, আমাদের প্রচেষ্টাও ছিল। আমরা আমাদের নির্বাচনী ইস্তেহারেও এটা দিয়েছিলাম যে আমরা একটা মডেল মসজিদ, সেই সাথে সাথে এই মসজিদের মাধ্যমে আমাদের ইসলাম সংস্কৃতি, ইসলামের মানে ধর্মীয় শিক্ষা, প্রশিক্ষণ, দ্বীনি দাওয়াতি কার্যক্রম সেগুলি যাতে সঠিকভাবে মানে প্রচার প্রসার করা যায়, সৃষ্টি করা যায়, এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারী প্রতি সহিংসতা রোধ, সরকার এগুলি থেকে যেন মানুষ দূরে থাকে। বরং মানুষের মাঝে যে একটা সত্যিকার আমাদের ইসলাম ধর্মের যে মূল প্রতিপাদ্য যে কথা, সেটা যেন মানুষ সঠিকভাবে শিখতে পারে, জানতে পারে। ধর্ম চর্চাটা করবার যে প্রক্রিয়া পদ্ধতি সেটা সম্পর্কে যেন মানুষ আরো জানতে পারে। কারণ জ্ঞানে বিজ্ঞানে সব দিক থেকে আমরা যদি দেখি সারা বিশ্বে সবকিছুতে তো মুসলমানরা আগে বেরিয়ে এসেছে, সব সময় মুসলমানরাই সামনে ছিল। সভ্যতার দিক থেকে মুসলমানরা সবসময় আগে ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা থেকে শুরু করে সবকিছুতে মুসলমানরাই সবসময় অগ্রণী ভূমিকা নিয়েছে। চিকিৎসা শাস্ত্র বলি, অ্যাস্ট্রোলজি বলি, যা বলি সবকিছুতে এই অ্যাস্ট্রোলজিতে সব থেকে আগে ইসলাম মানে মুসলমানরাই আগে পথ দেখায় প্রত্যেকটা ক্ষেত্রে, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে। আজকে সেখানে কেন তারা পিছিয়ে থাকবে, সেটাই আমার প্রশ্ন। আমরা এই মসজিদগুলি করেছি, আমি এটাই চাচ্ছি আমাদের উপজেলায় এবং জেলায়, এবং সেখানে আপনারা জানেন যেটা সেটা নিয়ন্ত্রিত হবে, মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, অসুস্থ বা প্রতিবন্ধী তারা যাতে উঠতে পারে মসজিদে তার জন্য র্যাম্পের ব্যবস্থা রাখা হয়েছে, এবং সেভাবেই আমরা প্রত্যেকটা মসজিদে সুযোগ সুবিধা সৃষ্টি করে দিয়েছি। এখানে কিছুক্ষণ আগে আপনারা মডেল মসজিদে দেখেছেন যে এখানে হিফজখানা, হজ যাত্রী এবং ইমামদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র, মুসল্লিদের জ্ঞান আহরণের জন্য মসজিদে পাঠাগার থাকবে, অর্থাৎ লাইব্রেরি, ইসলামিক লাইব্রেরি থাকবে। দেশে বিদেশি বিভিন্ন দেশের ইসলাম সম্পর্কে যত বই পুস্তক সেগুলি সেখানে রাখা থাকবে, সেখানে পড়াশোনা করতে পারবে। এবং সেখানে সাংস্কৃতিক কেন্দ্র, ইসলামিক চর্চা এবং সাংস্কৃতিক কেন্দ্র, সেখানেও ট্রেনিং এর ব্যবস্থা এবং সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। আর ইসলামিক ফাউন্ডেশনের জেলা উপজেলা পর্যায়ের অফিস, কনফারেন্স হল, গবেষণা কক্ষ, প্রতিবন্ধী কর্নার, হজ যাত্রীদের প্রাক নিবন্ধন এবং দেশি বিদেশি পর্যটকরা আসলে তারা যেন এখানে থাকতে পারে, কারণ পৃথিবীর বিভিন্ন দেশের অনেক মুসল্লিরা আসবেন, তাদের থাকার ব্যবস্থাটাও এখানে আমরা রেখেছি। তাদের আতিথেয়তা করা এটাও আমাদের পবিত্র দায়িত্ব, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এটা কাজ করে যাচ্ছি। আমরা চাই যে আমাদের এই পবিত্র ধর্ম সম্পর্কে মানুষ যেন সচেতন হয়, এবং সেখানে আমরা যে ব্যবস্থা রয়েছে একমাত্র ইসলাম ধর্ম যেখানে নারীদের অধিকার দেওয়া আছে, এবং নারীদের সম অধিকার কিন্তু ইসলাম ধর্মই দিয়েছে। আমরা কি মানে পৈতৃক সম্পত্তিতে নারীদের যে অংশ সেটা, আবার স্বামীর সম্পত্তিতে নারীদের অংশ সেটাও কিন্তু ইসলাম ধর্মই দিয়েছে, অন্য কোনো ধর্মে কিন্তু এটা নাই, শুধুমাত্র ইসলাম ধর্মেই আছে। সব দিক থেকে নারীদের সুযোগ সুবিধা সেটা আমাদের পবিত্র ইসলাম ধর্ম দিয়ে গেছে। কারণ আর দেবে নাই বা কেন, প্রথম ইসলাম ধর্ম যখন প্রচার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেন, তখন তো একজন নারী প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, এবং তিনি তার সবকিছু দিয়ে সহযোগিতা করেছিলেন নবীজিকে ইসলাম ধর্ম প্রচারের জন্য। কাজে আমাদের এদিকে দৃষ্টি দিতে হবে যে আমাদের ধর্মীয় দৃষ্টিতে, যেমন বাল্যবিবাহ, যৌতুক, নারী প্রতি সহিংসতা, মাদক আজকে আমাদের সমাজকে একেবারে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই মাদকের হাত থেকে যেন মানুষ মুক্ত হতে পারে, তার জন্য সকলকে আরো সচেতন হতে হবে। এবং আমরা যে পদক্ষেপটা নিয়েছিলাম যে প্রত্যেকটা উপজেলা এবং সর্বক্ষেত্রে সকল ধর্ম বর্ণ সবাইকে নিয়ে, সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে কমিটি করে এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা যে পদক্ষেপ নিয়েছি, আমাদের এই মাদক, নারী নির্যাতন বা শিশু নির্যাতন বা এই পাশবিকতা, এর বিরুদ্ধে আমাদের এই সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে। এবং এই মসজিদটা আমরা সেইভাবেই তৈরি করতে চেয়েছি যেখানে সব ধরনের শিক্ষা এবং প্রচার এবং মানুষের মাঝে সচেতনতা এবং ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের জ্ঞান যেন আরো বৃদ্ধি পায়, সেই লক্ষ্য নিয়েই আমরা এটা করেছি। সেই 84 সালে প্রথম আমি ওমরা করতে যাই বা 85 সালে হজ করতে যাই, সবসময় আমি সৌদি বাদশার অতিথি হিসেবে যেতাম, কিন্তু আমি সবসময় আমাদের হজ যাত্রী কেমন আছে সেটা দেখতে যেতাম।
এবং সেখানে যত অনিয়ম যা কিছু দেখেছি সঙ্গে সঙ্গে আমি ফিরে এসে সৌদি বাদশার কাছে চিঠি দিতাম, এখানে অ্যাম্বাসাডারকে বলতাম যে এই সমস্যাগুলি দূর করতে হবে। এরপরে যখন আমরা সরকারে আসি, আমাদের হজ যাত্রীরা যাতে কোনো রকম সমস্যা না পড়ে তার জন্য নানা ধরনের ব্যবস্থা আমরা কিন্তু নিয়েছি। এবং সেই সাথে সাথে আমরা যখন ডিজিটাল বাংলাদেশ করলাম, হজ যাত্রীরা যাতে ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধিত হতে পারে, নিবন্ধিত আগে থেকে হয়ে থাকবেন, সেখানে নিয়ে তাদের কোনো কষ্ট করতে হবে না, সেই ব্যবস্থা আমরা নিয়েছি যে প্যাক নিবন্ধন থাকবে। যখন হজ সৌদি বাদশা কতজন নিতে পারেন সেটা ঘোষণা দিলে সেই অগ্রাধিকার ভিত্তিতে তারা হজে যেতে পারবে, সেই ব্যবস্থাটা আমরা করেছি। মোবাইল ফোনের আমরা অ্যাপ তৈরি করে তার মাধ্যমে যেন SMS এর মাধ্যমে হজযাত্রীরা সব ধরনের সুযোগ সুবিধাটা জানতে পারে মানে হজ পালনের, সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হজ সম্পর্কে সকল তথ্য এবং সেবা নিশ্চিত করার ব্যবস্থা ইতিমধ্যে আমরা নিয়েছি। তাছাড়া হজ যাত্রীদের ভিসা, পাসপোর্ট, আবাসন, মেডিকেল সুবিধা, সৌদি আরব গমন এবং প্রত্যাগমন এই সকল বিষয় কিন্তু সহজ করে দেওয়া হয়েছে। আগে একজন হজ যাত্রী যখন যেতেন, এটা আমি নিজেও দেখেছি, জেদ্দা টার্মিনালে তাদেরকে বসে থাকতে হতো একটা অনিশ্চয়তার মধ্যে। সেখানে মাটিতে বসে আছে, কেউ শুয়ে আছে, কেউ কখন যাবে, কিভাবে যাবে, কোনো নিশ্চয়তা ছিল না। আওয়ামী লীগ সরকারে আসার পর আমরা জেদ্দা টার্মিনালে আলাদা টার্মিনাল আমরা নিয়েছিলাম, জায়গা নিয়েছিলাম, নেওয়া আছে আমাদের, যে আমাদের বাংলাদেশ থেকে যাওয়া যাবে তারা সেখানে থাকবে এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে বাসে করে যাতে পবিত্র মক্কা শরীফে তারা চলে যেতে পারেন সেই ব্যবস্থাটা কিন্তু আমরা নিয়েছি। অর্থাৎ আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই কিন্তু এই হজ যাত্রীদের নানা অসুবিধাগুলি একে একে দূর করা, এবং এখানে যে আমাদের আশকোনা যে হজ যাত্রীদের জন্য জায়গা, তাদের ইমিগ্রেশনের কাজটা এয়ারপোর্টের ভিতরে যাওয়া দরকার নাই, সেখানে বসেই যেন হতে পারে আমরা সেই ব্যবস্থাটাও কিন্তু করে দিয়েছি। কারণ সৌদি বাদশার সঙ্গে আলাপ করে, সৌদি সরকার এর সঙ্গে আলাপ করে আমরা সেই অনুমোদন নিয়েছি, যেখানে বসেই সবকিছু হয়ে যাবে এবং তারা খুব সহজভাবে বিমানে চলে যাবে। আর আগে তো বিমান ভাড়া করতে হতো, আল্লাহর রহমতে এখন আমরা বিমানও ক্রয় করেছি, এখন আর আমাদের ভাড়া করা লাগে না, আমাদের নিজেদের বিমানে আমরা এখন হাজিদের পাঠাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। এবং আমাদের ঢাকা বিমানবন্দরে যেমন ইমিগ্রেশনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আবার যেটা থেকে বা মক্কা বা মদিনা শরীফ থেকে আসার সময়ের জন্য সুবিধা হয়, এবং একটা হজ অফিস মক্কা শরীফে এবং মদিনা শরীফেও আমরা করেছি, যাতে সব ধরনের হাজিদের সুবিধা অসুবিধা জানার জন্য সেই ব্যবস্থাটা থাকে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিয়ে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। আমাদের যখন হাজিদের নামিয়ে দিয়ে আসে তখন জমজমের পানিটা আনতে গেলে অনেক সমস্যা হতো, ওজনের সমস্যা হতো, তো এই খালি প্লেনে জমজমের পানি আগেই নিয়ে এসে রাখে এবং যাদের যাদের পানি তারা নিতে পারেন এয়ারপোর্ট থেকে, সেই ব্যবস্থাটাও এই হজ ক্যাম্প থেকেই নিতে পারেন, সেই ব্যবস্থাটাও কিন্তু আমরা করে দিয়েছি। অর্থাৎ সব ধরনের ব্যবস্থা আমরা করেছি, কারণ আমরা আমাদের দেশে সবসময় চেষ্টা করেছি আমাদের অনেক পুরনো ঐতিহ্যবাহী মসজিদ আছে সেগুলি সংরক্ষণ করা এবং সেগুলি দর্শনীয় হিসেবে আরো উন্নত করা। সেই সাথে সাথে আমরা আগেই বলেছি যে বায়তুল মোকাররমের মসজিদে মিনার, তারপর শাহান নির্মাণ, মেয়েদের নামাজের জায়গা সব আমরা করেছি। তাছাড়া মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা সেটাও আমরা করে দিয়েছি এবং সেখানে আমরা বিশেষ অনুদান দিচ্ছি। ইমাম মুয়াজ্জিনদের জন্য কল্যাণ ট্রাস্ট আমি করে দিয়েছি, এটা আমি যখন প্রথম সরকারে ছিলাম তখন আমি করে দিয়েছিলাম, কারণ আমরা জানি যে একটা সময় অসুস্থ হয়ে গেলে তাদের কোনো সাহায্য করার কিছু থাকে না, বা তারা কোনো কিছু করতে চাইলে কেউ কোনো কাজ করতে পারে না, সেই জন্য এই ট্রাস্ট ফান্ড গঠন করে সিড মানিও আমরা দিয়েছি, যাতে করে আমাদের ইমাম মুয়াজ্জিন তারা যেন বিশেষ সুবিধা পান, তারা ঋণ নিতে পারে, অনুদান নিতে পারে, সেই ব্যবস্থাটা করে দিয়েছে। করোনা ভাইরাসের সময় আপনারা জানেন যে প্রত্যেকটা মসজিদের ইমাম মুয়াজ্জিনদের জন্য আমরা আর্থিকভাবে সহায়তা দিয়েছি, বিভিন্ন মাদ্রাসাগুলিতে আমরা দিয়েছি। কওমি মাদ্রাসা যেটা প্রকৃতপক্ষে কোনো স্বীকৃতি ছিল না, আমরা তার সনদের স্বীকৃতির ব্যবস্থা করে দিয়েছি। ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দিয়েছি যাতে সনদটা তারা পেতে পারে। সেভাবে
ইসলাম প্রচার প্রসারে যা যা করণীয় আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং কাজ করে গেছি। তা আজকে আমি সত্যি খুব আনন্দিত যে আমরা আমাদের দেশ এগোচ্ছে, বিশ্ব এগিয়ে যাচ্ছে, তার সঙ্গে তাল মিলে আমরা এগিয়ে যাব। সেই সাথে সাথে ধর্ম পালন করা, যার যা ধর্ম শেষে পালন করবে, এটা তো আমাদের পবিত্র কোরআন শরীফেই আছে। সূরা কাফিরুনে স্পষ্ট বলা আছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদ দিন, যার যা ধর্ম শেষে পালন করতে পারবে। কাজে ইসলাম ধর্ম হচ্ছে সব থেকে বড়, মানে আমি বলবো শান্তির ধর্ম, সব থেকে বড় ধর্ম, যে ধর্ম মানুষের অধিকার দেয়, মানুষকে মানুষ হিসেবে নিজেকে তৈরি করবার শিক্ষা দেয়। সেই শিক্ষাটাই সবাই নেবে, এটাই আমরা চাই। এর মাধ্যমে ইসলামের বাণী প্রচার হবে, ইসলামের সংস্কৃতির প্রচার হবে এবং ইসলামের মর্মবাণী দেশ বিদেশ সকল ধর্মের মানুষ উপলব্ধি করতে পারবে। সেই দিকে খেয়াল রেখে এটা আমাদের করা, যে 560টা মসজিদের মধ্যে যে 50টি মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে, আমি সেই 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করছি। اللهم آمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين, আপনি দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিন। আমাদের আপনজন প্রিয়জন যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ দয়া করে তাদেরকেও আপনি মাফ করে জান্নাত দান করে দিন। বিশেষ করে 1975 সালের 15 আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যগণ যারা শাহাদাত বরণ করেছেন, রব্বুল আলামিন আপনি তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন। ইয়া আরহামার রাহিমিন, জাতির পিতার সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত দান করুন। দেশ ও জাতির জন্য তার সমস্ত অবদানগুলোকে আপনি কবুল করুন মাওলা। ইয়া আরহামার রাহিমিন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী ইসলামের প্রচার প্রসার, জ্ঞান গবেষণা ও মানুষকে ইসলামের সঠিক পথ প্রদর্শনের লক্ষ্যে দেশের প্রতিটি জেলা উপজেলায় নির্মাণাধীন 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে মুজিব বর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে 50টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। রব্বুল আলামিন, পৃথিবীর ইতিহাসে আর কোন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয়ভাবে একসাথে এত বিশাল সংখ্যক মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন বলে আমাদের জানা নেই। ইয়া আল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী ও ঐতিহাসিক দ্বীনি খেদমতকে আপনি কবুল করুন মাওলা। ইয়া আল্লাহ, এবং তাকে আপনি সর্বোত্তম জাযা দান করুন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুনাম সম্মানকে আপনি বৃদ্ধি করে দিন মাওলা। ইয়া আরহামার রাহিমিন, আমাদের দেশ থেকে সব ধরনের বিপদ মুসিবত আপনি দূর করে দিন। বিশেষ করে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে আমাদের দেশ ও জাতিকে আপনি হেফাজত করুন। ইয়া আল্লাহ, আজকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানকে আপনি কবুল করুন মাওলা। এই অনুষ্ঠানের সমস্ত অতিথিবৃন্দকে তাদেরকে কল্যাণময় জীবন এবং সুস্বাস্থ্য দান করুন মাওলা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين بحق لا إله إلا الله محمد رسول الله.